আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউযি জারুহু। যে ব্যক্তি আল্লাহর উপর এবং পরকালে ঈমান রাখে, যে ব্যক্তি আল্লাহর উপর এবং পরকালে ঈমান রাখে, ফালা ইউযি জারু, সে ব্যক্তি যেন নিজের প্রতিবেশীকে কষ্ট না দেয়। তারপর দ্বিতীয় অংশ আল্লাহ রাসূল বলছেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিকুরিম যায়ফাহু। যে ব্যক্তি আল্লাহর ওপর এবং পরকালের ওপর ঈমান রাখে, সে ব্যক্তি যেন নিজের মেহমানকে ইজ্জত করে, সম্মান করে, মর্যাদা দেয়। তারপর তিন নম্বর বক্তা আল্লাহ রাসূল বলছেন, ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খায়রান আও লিয়াসমুত। অবশ্যই সে ব্যক্তি যদি আল্লাহ পরকালে এবং আল্লাহর উপর ঈমান রাখে, সে ব্যক্তি যেন খায়রান সৎ কথা এবং ভালো কথা যেন বলে, আও লিয়াসমুত, সে ব্যক্তি যদি ভালো কথা বলার মতন মুখে যদি কন্ট্রোল না করতে পারে, সে ব্যক্তি কথাই না বলে, আও লিয়াসমুত, সে ব্যক্তি চুপ থাকে। তাহলে দেখেন এখানে তিনটি অংশ আল্লাহ রাসূল বললেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং পরকালের ঈমান রাখে, সেই ব্যক্তি যেন নিজের প্রতিবেশীকে কষ্ট না দেয়। এবং দ্বিতীয়ত বলল যে আল্লাহর উপর এবং পরকালে সে ব্যক্তি ঈমান রাখে, তাহলে সে ব্যক্তি যেন মেহমানের ইজ্জত করে, সম্মান করে। এবং তৃতীয়ত আল্লাহ রাসূল বললেন কি যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে ঈমান রাখে, সেই ব্যক্তি যেন খায়রান ভালো কথা বলে, এবং যদি সে ব্যক্তি ভালো কথা না বলতে পারে, আও লিয়াসমুত, সে চুপ থাকে। সে ব্যক্তি চুপ থাকে। তাহলে আমি আপনাকে এখানে বুঝাতে চাইছি, যে কোনো জিনিস হয়ে যাক না কেন, ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে যাক না কেন, তখন দুই প্রতিবেশী যদি ঝগড়া হয়ে যায়, একজন প্রতিবেশী আপনার গালি তুচ্ছতে গালি দিচ্ছে, তখন আরেকজন ব্যক্তি আপনি গালি দিবেন না। আপনি গালি দিবেন না কেন? একজন প্রতিবেশী, আপনার নিকটবর্তী প্রতিবেশী খুব অকথ্য ভাষায় গালি দিচ্ছে, আপনি কিন্তু চুপ আছেন, আপনি চুপ আছেন, আপনি গালি দিলেন না। এই গালি যত পরিমাণে ব্যক্তি না গালি দিল, সেই গালির বিনিময়ে আপনি কাল কিয়ামতের দিন সেই ব্যক্তি গালির বিনিময়ে আপনাকে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। যে ব্যক্তি আপনার গালি দিচ্ছে, সেই ব্যক্তিকে নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। সেই ব্যক্তি যে নেকি না থাকে, আপনার যে পরিমাণ গুনাহ থাকবে, সেই গুনাহ সেই ব্যক্তিকে দিয়ে দেওয়ানো হবে। এই জন্যে আল্লাহ রসুল এবং আবু বকর সিদ্দিক সাথে একজন আবু বকরকে গালি দিচ্ছে, এবং গালি দিতে দিতে আবু বকর এবং আল্লাহ রসুল পাশে দাঁড়িয়ে আছে। এমন তো অবস্থায় সেই ব্যক্তি গালি দিতে দিতে তখন আবু বকর একবার উঠে তখন গালি দিয়ে দিল, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর পাশ থেকে হটে চলে গেলেন। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যখন সেই ব্যক্তি আমাকে গালি দিচ্ছিল, তখনই আপনি মুচকি মুচকি হাসছিলেন, যখন আমি গালি দিলাম, যখন আমি কিছু কথা বললাম, তেমনি আপনি আমার নিকটবর্তী থেকে আপনি চলে গেলেন কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি যে কিরামান কাতিবিন, তোমার দুই সাইডে যে ফেরেশতা রয়েছে, সেই ফেরেশতা তোমার বদলে সেই ব্যক্তি বলছিল, তুমি যখন বলতে লাগলে, তখন আমি তোমার পাশ থেকে সরে চলে গেলাম। তাহলে দেখেন কি, একজন যদি আপনাকে গালি দেয়, অকথ্য ভাষায় গালি দেয়, কিন্তু আপনি তার গালির উপরে গালি দিবেন না, গালির উপর গালি দিবেন না। কত গালি দিবে? 1 ঘন্টা, আধা ঘন্টা, 10 মিনিট, কতক্ষণ গালি দিবে? তারপর সে ব্যক্তি চুপ থাকবে। তাই আপনাকে বলতে চাইছি যে অকথ্য ভাষা আপনি গালি দিবেন না, অকথ্য ভাষা আপনি গালি দিবেন না। যদি আপনি গালি দেন আর নিজের প্রতিবেশীকে কষ্ট দেন, সেই ব্যক্তি জান্নাতে যাবে না।